ওই বক্তব্যটা দেখেছি, কয়দিন আগেও সামনে পড়ছে, আজকে ওই গজবদায়ের সামনে পড়ছে। আলেমদের বক্তব্য শুনলে আবার দেখা যায় প্রেক্ষাপটটা জানা যায়। উনি আলোচনার মাঝখানে আমাদের জন্মের মতো বকলেন, সুন্নিরা বেদাতি ভণ্ড, ও যথেষ্ট বকাবকি করে কিয়ামের বিরুদ্ধে হাদিস আনছে মিশকাত শরীফের 403 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর সেই রওয়ায়াত। দয়াল নবীজি ভর দিয়ে নবীজি বের হওয়ার পরে সাহাবীরা বলেন ফাকুমনা ইলাইহি, আমরা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। আল্লাহর হাবিব বললেন লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম ইউআযিমু বা'দুহুম বা'দা। ও আমার সাহাবারা গো, একজন আরেকজনকে অনারবীরা যেইভাবে সম্মান করে তোমরা এইভাবে সম্মান করো না, মানে এইভাবে কিয়াম করো না। এই হাদিস শরীফটা ওই আলেম সাহেব, ওনার বাড়ি আবার চট্টগ্রামেই, উনি ওয়াজ করছেন, করে বলতেছেন দেখুন আল্লাহর নবী নিষেধ করেছে কিয়াম করো না, আর আপনারা নবীর নিষেধ হওয়ার পরেও কিয়াম করছেন, আপনারা তো নবীর কথাই মানেন না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই হাদিস আমরাও পড়েছি, কিন্তু আমরা খেয়ানত করতে শিখিনি। আমরা এই হাদিসের পাশাপাশি অন্যান্য হাদিসগুলিও পড়েছি, শুধু একটা ওয়াজে বলি আর অন্যগুলি বলি না এরকম নয়। আমরা এই হাদিসও পড়েছি। এই হাদিসটা মূলত হলো জয়ীফ এবং মুজতারিব হাদিস। এই হাদিসে 3 জন রাবি আছে, মজহুল এবং মুজতারাব দাঈফ 3 জন রাবি। 1 নম্বর হলো আবুল আদাব্বাস নামক একজন রাবি আছে, হাফেজ জাহাবি, ইমাম ইবনু হাজার আসকালানি, ওনারা স্পষ্ট লিখেছেন ওহুয়া মাজহুল, সে একজন অজ্ঞাত রাবি, অপরিচিত রাবি। সে কার বেটা, কার নাতি, বাড়ি কোথায়, সে চরিত্রগতভাবে কেমন মানুষ, সত্যবাদী না মিথ্যাবাদী, এই ব্যাপারে কিছুই জানা যায় না, মানে মজহুল, অজ্ঞাত রাবি। নাম হলো আবুল আদাব্বাস। এই রাবি আছে ওই হাদিসে যেটার মধ্যে কিয়াম করা নিষেধ বলা হয়েছে। 2 নম্বরে ওই হাদিসের সনদের মধ্যে আরেকজন রাবি রয়েছে আবু মারজুক। কোথাও লেখা রয়েছে ইবনু মারজুক, আবু মারজুক আও ইবনু মারজুক আরেকজন রাবি রয়েছে। ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে একাধিক গ্রন্থের মধ্যে লিখেছেন সে জয়ীফ এবং মুজতারিব, এমনকি নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত লিখেছে সে জয়ীফ এবং মুজতারিব রাবি, সমালোচিত রাবি। তার আলোচনা ইমাম ইবনু হিব্বান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার আলোচনা বা তার রিওয়ায়াতের উপরে নির্ভর করা যাবে না। 3 নম্বরে ওই সনদের মধ্যে আরেকজন রাবি আছে, তার নাম হলো আবু গালিব। এই আবু গালিব সম্পর্কেও ইমাম ইবনু হাজার আসকালানি, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তিনারাও লিখেছে ওয়াহুয়া মাজহুলুন লা ইয়ারিফু, আমরা স্পষ্ট জানায় দিলাম সে অজ্ঞাত রাবি, তাকে চিনা যায় না। সে কে জানাই যায় না। 3 জন রাবি এই সনদের মধ্যে আছে, অজ্ঞাত, মুজতারিব, দুর্বল রাবি। আর এইটা দিয়ে আমাদের কওমি ভাইয়ে দলিল দিছে কিয়াম করা যাবে না। কিছু লেখাপড়া করো, কিছুটা লেখাপড়া করে যদি কথা বলতেন আজকে আর আমাদের এগুলি কথা বলা লাগতো না। ইমাম ইবনু হাজার আসকালানি হাদিসটা উল্লেখ করেছেন বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে। ইবনু হাজার আসকালানি যিনি হাফিজুল হাদিস, তিনি উল্লেখ করেছেন ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করে এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে তিনি লিখেছেন হাযা হাদিসুন দাঈফ ওয়াল মুজতারিব। এই হাদিস জয়ীফ এবং মুজতারিব হাদিস। উসুলে হাদিসের মানদণ্ডে এই হাদিস কখনো দলিল হবে না। তাহলে এমন একটা হাদিস ওনারা দেয় কিয়ামের বিরুদ্ধে, যেটা 3 জন রাবি আছে, সমস্যা কয়জন? 3 জন রাবি হলো সমস্যা। আমার ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি বলবো হযরত আনাস, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন থেকেও কিয়ামের বিরুদ্ধে 2টা হাদিস রয়েছে। এই সবগুলি হাদিস একত্রিত করে হাফিজুল হাদিস ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, তিনিও বলেছেন। এমনকি ইমাম ইবনু হাজার আসকালানি হুজ্জাতুল ইসলাম, ইমাম আবু হামিদ মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
তিনিও বলেছেন, মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে কোট করেছেন। একটা ইবারত হলো আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সৎ উদ্দেশ্যে সম্মানার্থে, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি, সৎ উদ্দেশ্যে, ওয়াল ইকরামে সম্মানার্থে কিয়াম করা জায়েজুন বাল মুস্তাহাব্বুন। ইমাম বদরুদ্দিন আইনির ফতোয়া, ইবনে হাজার আসকালানির ফতোয়া, ইমাম মহিউদ্দিন নববীর ফতোয়া এটা। আত-তারখিস ফিল ইকরাম বিল কিয়াম, এই নামে একটা কিতাব লিখেছেন ইমাম নববী কিয়ামের পক্ষে। আমার কাছে সেই কিতাবটা আছে। সেখানে উনি বলেছে এই কিয়াম, যেই কিয়াম নিষেধ করা হয়েছে বা যেই কিয়ামকে অপছন্দ করা হয়েছে, ওটা হলো আলা ওয়াজহিল কিবরি ওয়াল ফখর, অহংকার এবং গৌরবের কারণে, বড়ত্বের কারণে কেউ যদি মনে করে যে লোকেরা আমার জন্য দাঁড়িয়ে থাকুক, অহংকারের কারণে কেউ যদি মনে করে আমি অনেক বড়, আমার জন্য তোমরা দাঁড়ায় থাকো, বা গৌরব করে যে আমি বড় বংশের লোক, আমি বড় নেতা, আমার জন্য তোমরা দাঁড়িয়ে থাকো, এই ধরনের অহংকার বা গৌরবের যে নিয়ত, ওই উদ্দেশ্যে কেউ যদি মনে করে লোকেরা আমার জন্য কিয়াম করুক, দাঁড়িয়ে থাকুক, আল্লাহর নবী ওই কিয়ামকে অপছন্দ করেছে। মানে কিয়াম লি তাজিম ও তাকরিম, সম্মান তাজিমের উদ্দেশ্যে কিয়াম করার পক্ষে আমার জানা মতে 30টার উপরে হাদিস আছে, আরো বেশিও থাকতে পারে, আমি যতদূর জানি অতদূর বললাম। এর মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিস এবং মিশকাত শরীফের মধ্যে 403 পৃষ্ঠায় এই হাদিসটা আছে, কিন্তু কওমি ভাইরা দয়া করে এই হাদিসটার বলে না। সেই হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজলিসু মা'না ফিল মসজিদ, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'না ফিল মসজিদ ওয়া ইউহাদ্দিসুনা ফাইজা কামা কুমনা কিয়ামা ইলা আখির। হযরত আবু হুরায়রা বলেন, আমরা দয়াল নবীজির সাথে মসজিদে নববীতে বসে থাকতাম, নবীজি হাদিস বলতেন, আমরা শুনতাম। ফাইজা কামা কুমনা কিয়ামা, নবীজি যখন কোনো কারণে দাঁড়ায় যাইতেন, কিয়াম করতেন, আমরাও নবীজির সম্মানে ওই মজলিসে দাঁড়ায় যাইতাম। আমার ভাইরা গো, এই হাদিসটাকে হাফিজুল হাদিস ওয়া শারিহু মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি আত-তারখিস ফিল ইকরামে বিল কিয়াম, ওই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করে কিয়াম লি তাজিম, কিয়াম লি তাকরিমের দলিল হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, হাযা হাদিসুন সহিহ। সুবহানাল্লাহ, সহিহ হাদিস ইমাম নববী বলেছেন। সিরিয়াল আসতেছে, এতটুকু মানি যে নবীজিকে দেখলে দাঁড়াইতে হবে, না দেখলে দাঁড়াই কেন গো? এই দলিলটা এবার শুনো, কোরআন শরীফ থেকে আমি দলিল দিচ্ছি, কোরআনের তাফসীর থেকে, সরাসরি কোরআন থেকে দলিল। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আপনারা সবাই নিশ্চয় এটা মুখস্থ জানেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মানের সাথে সালাম দাও। এখানে সাল্লিমু মানে সালাম দাও আদেশ, আবার লাগাইছে তাসলিমা মাফউলে মতলক। এটার উদ্দেশ্য হলো লিতাকিদ, অধিক গুরুত্ব দিয়ে আমার আল্লাহ বলেন যেইভাবে আমার নবীরে সালাম দেওয়া দরকার, ওইভাবে সম্মান করে নবীরে সালাম দাও। এখন এই যে সম্মান করার আদেশটা দিলেন, এটা কি নির্দিষ্ট একদিনের জন্য না সারা জীবনের জন্য? সবাই বলেন, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত। ওয়াসাল্লিমু তাসলিমা, এখন ওয়াসাল্লিমু তাসলিমা দ্বারা দাঁড়ায় নবীজির সালাম দিতে হইব, এটা বুঝলাম কেমনে? এটুকু বোঝা তো ক্লিয়ার হওয়া দরকার। বুঝলাম যে সম্মান করে সালাম দিতে হবে, সম্মান করে সালাম তো মনে হইতে পারে যে নামাজের কায়দায় ওযু কালাম করে খুব বিনয়ের সাথে যেন সালাম দিয়ে বসে বসেই দেয়, এটাও তো হইতে পারে। তো দাঁড়ায় আছে সালাম দিতে হবে, এটা কোথায় পাইলাম?
এটাও তো ক্লিয়ার হওয়া দরকার না ভাই আমার? মনোযোগ দিয়ে শুনেন, এই যুবকরা কথা নোট করো, তোমাদের কাজে লাগবে ভাই। আর আমার হলো কি, ঘন্টার পর ঘন্টা এগুলি নিয়ে কথা বললে আমার ক্লান্তি আসে না। যদি শোনার মতো লোক পাই তা আমার কোনো ক্লান্তি আসে না। কিন্তু আপনারা সময় কম পেতে আমি তাড়াহুড়া করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ওয়াসাল্লিমু তাসলিমা, এই আয়াত থেকে দাঁড়ায় যে নবীজিকে সম্মান করে সালাম দিতে হবে, এটা পেলাম কোথায়? দুইটা বা তিনটা কিতাবের নাম বলি, বেশি বললে মনে থাকবে না। এক নম্বর হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম তাফসীর হলো তাফসীরে তাবারি। অনেক আলেমরা আবার বলে তাফসীর ইবনে আব্বাস হলো সবচেয়ে পুরান তাফসীর, এটা ভুল। তাফসীর ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লিখেনি। তাফসীর ইবনে আব্বাসের লেখক হলো আল্লামা ফিরুজাবাদী, যিনি নবম শতাব্দী হিজরি, নবম শতাব্দীর লোক। ইবনে হাজার আসকালানী যেই শতাব্দীর, উনিও সেই শতাব্দীর। আর এই কিতাবের মূল নাম হলো তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। ওটার সংক্ষেপ নাম হলো, প্রসিদ্ধ নাম হলো তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীর ইবনে আব্বাস মানে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে লেখছে এরকম না। অনেক বক্তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি লেখছে তো সবচেয়ে পুরান তাফসীর। আসলে উনি আসলে জীবনে কোনোদিন এই কিতাব মনে হয় পড়ে নাই, শুনে শুনে ওয়াজ করতেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম তাফসীর আরো আছে, তাবিঈদের হাতে আছে, তাফসীরে মুজাহিদ আছে, আরো অনেকগুলি তাফসীর আছে, আমি ওগুলোর দিকে যাচ্ছি না। বিখ্যাত প্রসিদ্ধ সবচেয়ে প্রাচীনতম বৃহৎ তাফসীরের কিতাব হলো তাফসীরে তাবারি। তাফসীরে তাবারি মনে রাখবেন, এটা তাফসীরে মুখস্থ করেন। মাশাআল্লাহ, আমি একটু চেক করি, আপনি বলেন তো তাফসীরের নাম কি? উনি অসুস্থ, তুমি বলো। মাশাআল্লাহ, সবার মনে থাকবে তাফসীরে তাবারি। দলিল মুখস্থ করে নেন, তাফসীরে তাবারি। দুই তিনজন দিয়ে চেক করে নিলাম যে ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে কিনা। তাফসীরে তাবারির মধ্যে এই আয়াতের মানে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরে এই অংশের তাফসীর করতে গিয়ে হাদিস আছে, হাদিসের সনদের মান শক্তিশালী হাদিস। আর দ্বিতীয় হলো তাফসীরে কুরতুবী। বলেন তাফসীরে কুরতুবী, দুইটাই থাক, বেশি বললে আমার মনে থাকবে না, আওলাই লাইবে পরে। আমার কাছে এই আয়াতের যত তাফসীর আছে সবই নোট করা আছে, দুইটা, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী। সেখানে উল্লেখ, আল্লাহর হাবিবের আদরের সাহাবী হযরতে কাব ইবনে উজরা, কাব ইবনে আহবার নয়, কাব ইবনে আহবার হলো তাবিঈ, আর কাব ইবনে উজরা হলো সাহাবী। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন আমরা নবীজির দরবারে ছিলাম। আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ফাকুমনা ইলাইহি, আমরা নবীজির প্রতি সবাই দাঁড়ায় গেলাম। এরপরে সবাই মিলে একসাথে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান করে সালাম দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম ওয়াসাল্লিমু তাসলিমা, এই ওয়াসাল্লিমু তাসলিমার অর্থটা সাহাবীদের দৃষ্টিতে ছিল সম্মান করে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া। এই জন্যে সুন্নতে সাহাবা হিসেবে আমাদের মনের মধ্যে যখন নবীজির মহব্বতের জজবা পয়দা হয়, মৌলুদে রাসূলের জিকির যখন হয়, জিকিরে বেলাদতের আলোচনা যখন হয়, তখন সবাই মিলে দাঁড়িয়ে নবীজির প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়ায়া সালাম দেয়। অন্য রাওয়ায়াত আছে, অন্য এক মজলিসে যেখানে সরাসরি নবীজি জিসমানি ভাবে হাজির না, ওখানেও সাহাবারা দাঁড়ায়া এই আয়াত শোনার পরে সবাই দাঁড়ায়া সালাম দিছে। অতএব এরকম নয় যে নবীজিকে দেখার কারণে তারা দাঁড়াইছে, নবীজি আগে থেকেই মজলিসে ছিল। আয়াত নাজিল হওয়ার পরে তারা সবাই দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছে। আবার অন্য মজলিসে নবীজি জিসমানি ভাবে নাই, তা সত্ত্বেও সাহাবায়ে কেরাম এই আয়াতের কথা শুনে দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছে। অতএব ওয়াসাল্লিমু তাসলিমা, এটুকু হলো আমাদের জন্য যথেষ্ট নবীজিকে তাজিম করার ব্যাপারে। আমরা কখনোই এখনো পর্যন্ত কখনোই বলি নাই যে নবীজি আমাদের মাহফিলে আসে এই জন্য আমরা দাঁড়াই, এরকম কখনোই আমরা বলি না। ওয়াহাবীরা আমাদের উপর এটা মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা একটা অপবাদ দেয়, অপবাদ। আমরা কখনোই বলি না যে আমরা কিয়ামে দাঁড়াইলে নবীজি আসে, বা নবীজি আসলে আমরা কিয়ামে দাঁড়াই। আমরা বলি গোটা দুনিয়াটাই নবীজি হাতের তালু মুবারকের মতো সবসময় দেখে। উম্মতের আমলের সাক্ষী কে? দয়াল নবীজি না?
উম্মতের আমলে সাক্ষী মদিনাওয়ালা। ওই হিসাবে আপনি কত আমল করছেন সবই তো আল্লাহর হাবিব দেখছেন, এটা তো কোরআন থেকে প্রমাণিত। এই সাবজেক্টে আর যাওয়ার সুযোগ নাই। অতএব বলবো ভাই, নবীজিকে তাজিম করতে এত দলিল আমাদের লাগবে না, আমরা বিনা দলিলেই মদিনাওয়ালাকে তাজিম করি। তোমাদের প্রয়োজনে এত দলিল নিয়ে ঘাটাঘাটি করতে হয়। আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন।